চলে এসেছি বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দেবো। শুরুতেই 3টি চেন, তারপরে 3টি ডাবল ক্রুশ করব। এটি 20 নাম্বার রাউন্ড। টোটাল 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। এই 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ করব, 2টি চেন, 2 চেন স্পেসে আবারও 2টি ডাবল ক্রুশ, এবারে 4টি ডাবল ক্রুশের উপরে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি চেন তৈরি করব। আবারও 4টি ডাবল ক্রুশ, টু চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন, চলে যাব চেন স্পেসে, আবারও 2টি ডাবল ক্রুশ, তারপরে 4টি ডাবল ক্রুশ। দুটি চেন, চলে এসেছি রাউন্ডের শেষে। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আরও একবার স্লিপ স্টিচ করে দ্বিতীয় চেনের ওপরে চলে আসলাম, অর্থাৎ একটি করে ডাবল ক্রুশ এবার স্কিপ করতে হবে। 3টি চেন, এবারে 4টি ডাবল ক্রুশ করব। চারটি ডাবল ক্রুশ হয়ে গেল। এইখানে 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ করলাম। একটি ডাবল ক্রুশ বাদিক থেকেও স্কিপ করব। টোটাল এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 13টি। এবারে 2টি চেন করব, নিচের 2 চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব, আবারও 2টি চেন তৈরি করব। দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি। পরের পার্টটিতে একটি ডাবল ক্রুশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব এবং 5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ করব, তাহলে 8টি ডাবল ক্রুশ হবে। 8টি ডাবল ক্রুশ হয়ে গেল। আবারও 5টি ডাবল ক্রুশ করব, তাহলে 13টি ডাবল ক্রুশ হবে। একটি ডাবল ক্রুশ, শেষেরটি স্কিপ করে যাব। 13টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 2টি চেন, নিচের 2 চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন। এইভাবে রাউন্ড কমপ্লিট করতে হবে। চলে যাব রাউন্ডের শেষে।
দেখো 2 চেন করে নিয়েছিলাম, একটি ডাবল ক্রোশ, দুটি চেন তৈরি করেছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও একটি স্লিপ স্টিচ করব। এবারে 3টি চেন, 10টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 11টি ডাবল ক্রোশ হলো। দুটি চেন, একটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেন, একটি ডাবল ক্রোশ, দুটি চেন, একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে দেখো 11টি ডাবল ক্রোশ করব। 2 3 4 5 6 7 8 9 10 11, দুটি চেন, ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবার ডাবল ক্রোশ, আবার দুটি চেন। পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শেষ হলো 22 নাম্বার রাউন্ড। আবারও একটি চেনের ওপর স্লিপ স্টিচ করলাম, অর্থাৎ একটি চেন স্কিপ করলাম। শুরু করছি 23 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, তারপরে 8টি ডাবল ক্রোশ করব। আটটি ডাবল ক্রোশ হয়ে গেল। টোটাল 9টি ডাবল ক্রোশ হলো। ঠিক একই রকমভাবে দুটি চেন, একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন। দেখো একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে 9টি ডাবল ক্রোশ করব। 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশ হয়ে গেল। দুটি চেন, একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, আবার দুটি চেন, আবার একটি ডাবল ক্রোশ, দুটি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আরও একটি চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। শুরু হবে 24 নাম্বার রাউন্ড। 3টি চেন, 7টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশ করতে হবে। টোটাল 7টি ডাবল ক্রোশ হবে। 7টি ডাবল ক্রোশ হয়ে যাওয়ার পরে দুটি চেন, একটি ডাবল ক্রোশ, এইভাবে 4বার তৈরি করব।
3বার হয়ে গেল, আরও একবার করব, তারপরে দুটি চেন করব। একটি ডাবল ক্রুশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ শুরু করব। একটি স্কিপ করব, দ্বিতীয়টির ওপর থেকে ডাবল ক্রুশ করব, 7টি করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ হয়ে গেল, দুটি চেন, একটি ডাবল ক্রুশ, এভাবে 4বার করব। শেষে দুটি ডাবল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব, আরও একটি চেন স্কিপ করব, তিনটি চেন, 4টি ডাবল ক্রুশ, 1 2 3 4, 4টি ডাবল ক্রুশ হয়ে গেল, টোটাল 5টি ডাবল ক্রুশ হলো। এবারে 2 চেন 1 ডাবল ক্রুশ 5বার করব। 2 চেন 1 ডাবল ক্রুশ 5বার করব। 1 2 3 4 5, 5বার হয়ে গেল। এবারে দুটি চেন, একটি স্কিপ করে 5টি ডাবল ক্রুশ করব। আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো একটি চেন স্কিপ করে মাঝখানে 5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5, দুটি চেন, একটি ডাবল ক্রুশ, 5বার করব। 1 2 3 4 5, দুটি চেন করব। চলে যাব রাউন্ডের শেষে। শুরু করব, দেখো স্লিপ স্টিচ করব আবারও 2বার, অর্থাৎ দুটি স্লিপ স্টিচ করব। শুরু করব 27 নাম্বার রাউন্ড, 26 নাম্বার রাউন্ড শুরু করব। 3টি চেন, দুটি ডাবল ক্রুশ করব, 3টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন, একটি ডাবল ক্রুশ 6বার করতে হবে। 1 2 3 4 5 6, শেষে দুটি চেন। দেখো একটি ডাবল ক্রুশ স্কিপ করে 3টি ডাবল ক্রুশ করব, দুটি চেন, একটি ডাবল ক্রুশ 6বার করব। 2 3 4 5 6, 6বার হয়ে গেল। এবার দুটি চেন। চলে যাব রাউন্ডের শেষে, পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব, আরও একটি স্লিপ স্টিচ করব। শুরু করব 27 নাম্বার রাউন্ড। শুরুতেই এবারে 4টি চেন তৈরি করব। 1 2 3 4, 4টি চেন তৈরি করলাম। এবারে ডাবল ক্রুশ, দুটি চেন, ডাবল ক্রুশ, দুটি চেন, 7বার করব। 2বার হলো, ডাবল ক্রুশ সঙ্গে দুটি চেন, 7বার তৈরি করে নেব।
দুটি চেন, একটি ডাবল ক্রুশ, হয়ে গেল 7 বার। এবারে একটি চেন করব। প্রত্যেকবার ডাবল ক্রুশের পরে দুটি চেন করছিলাম। 27 নম্বর রাউন্ডে এসে একটি চেন করব। এখানে 7টি ডাবল ক্রুশ আছে, মাঝখানে দুটি চেন, শুরুতেই 4টি চেন করেছিলাম। দেখো এবারে একটি চেন করব। দেখো একটি ডাবল ক্রুশ করব, অর্থাৎ মাঝখানের ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ করলাম, একটি চেন করব, আবারও চেন স্পেসে ডাবল ক্রুশ, দুটি চেন, এইভাবে 7টি ডাবল ক্রুশ করব। আর মাঝখানে দুটি করে চেন করছি, 7টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে একটি চেন করব, মাঝখানে ডাবল ক্রুশের ওপর ডাবল ক্রুশ করব, একটি চেন করব, আবারও ডাবল ক্রুশ, দুটি চেন, এভাবে তৈরি করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। আবারও দেখিয়ে দিচ্ছি, দুটি চেন করেছিলাম, এখানে একটি ডাবল ক্রুশ, একটি চেন, আর এই যে শুরুতেই 4টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। তিনটি চেন করলাম। প্রথম একটি চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করলাম, ডাবল ক্রুশের ওপর ডাবল ক্রুশ, 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, টু চেন স্পেসে দুটি করে ডাবল ক্রুশ, ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ। এখানে একটু গুনে দেখিয়ে দিচ্ছি, দেখো ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, গুনে একবার দেখিয়ে দিচ্ছি, 22টি আছে এখানে। এই যে 3টি চেন, একে একটি ধরে নিয়ে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, টোটাল 22টি ডাবল ক্রুশ হলো। এইভাবে 22 ইন্টু 18টি পার্ট, টোটাল 396, 396 ডাবল ক্রুশ তৈরি হলো। 396 ডাবল ক্রুশ তৈরি হলো। চলে এসেছি 29 নাম্বার রাউন্ডে। 3টি চেন তৈরি করেছি, একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করলাম, শুরুতেই দুটি ডাবল ক্রুশ, তারপরে দুটি চেন, এই একই জায়গায় আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করলাম। এবারে দুটি চেন স্কিপ করব। এটি হচ্ছে যে প্রথম যে 3টি চেন করেছিলাম, সেই 3টি চেনের মধ্যেই দেখো দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ করেছি, তারপরে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, আবারও দুটি চেন স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, আবারও দুটি স্কিপ করব,
3 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ, আবার দুটি স্কিপ, 3 নাম্বার ভেতরে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, দুটি চেন স্কিপ করব, 3 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ, আবারও দুটি স্কিপ করে 3 নাম্বারের ভেতরে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এইভাবে অল্টারনেটিভ তৈরি করে নেব। দুটি স্কিপ করে একটি ডাবল ক্রুশ, আবারও দুটি স্কিপ করে এরকম দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ এইভাবে তৈরি করে নিতে হবে। চলে এসেছি রাউন্ডের শেষে। শুরুতেই যেহেতু দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ করেছি, তো শেষ হবে আমার একটি ডাবল ক্রুশ দিয়ে। দেখো দুটি স্কিপ করে 3 নাম্বারের ভেতরে একটি ডাবল ক্রুশ তৈরি হলো। যদি 396টি ডাবল ক্রুশ তৈরি হয় তাহলে আমার মতো এইভাবে মিলে যাবে। যদি কোথাও ভুল হয় তাহলে মিলবে না। তোমরা একটু খুব ভালো করে খেয়াল করে গুনে গুনে কাজটি শুরু করবে। চলে যাব, দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করেছি, পরের ডাবল ক্রুশের ওপর স্লিপ স্টিচ করলাম এবং চেন স্পেসেও স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে এসেছি। শুরুতে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করেছি, তারপরে দুটি ডাবল ক্রুশ, এই যে একটি ডাবল ক্রুশ ছিল এখানে এবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করব। দেখো কাঁটাটিকে সামনের দিক থেকে ঘুরিয়ে আনতে হচ্ছে। চলে গেলাম উইন্সের ভেতরে, দুটি ডাবল ক্রুশ, 3টি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ। এবারে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। চলে যাব উইন্সে, দুটি ডাবল ক্রুশ, 3টি চেন, দুটি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, দুটি ডাবল ক্রুশ, 3টি চেন, দুটি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। আশা করছি বোঝাতে পেরেছি। চলে যাব রাউন্ডের শেষে এবং থার্ড চেনের স্লিপ স্টিচ, এখানে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ তৈরি করার পর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হয়ে গেল 30 নাম্বার রাউন্ড। এবারে আরও দুটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব, শুরু করব 31 নাম্বার রাউন্ড। চেন স্পেসে এসে 3টি চেন, একটি ডাবল ক্রুশ করব, এবারে দুটি চেন করব, আবারও দুটি ডাবল ক্রুশ করব, এবারে একটি চেন করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, আবারও একটি চেন করব, এবারে উইন্স তৈরি করব, দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, একটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবার একটি চেন, দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, একটি চেন করব, দেখো দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, একটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবার একটি চেন, দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ,
একটি চেন, এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করেছি, সঙ্গে একটি চেন করেছি। এবারে থার্ড চেনের স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও দুটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব, তিনটি চেন করব, একটি ডাবল ক্রুশ করব। এবারে তিনটি চেন করব, দুটি ডাবল ক্রুশ করব, আবারও একটি চেন করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, একটি চেন করব, এবারে দুটি ডাবল ক্রুশ, তিনটি চেন, দুটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, একটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করেছি। এবারে দুটি ডাবল ক্রুশ, তিনটি চেন করব, দুটি ডাবল ক্রুশ তৈরি করব, একটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ, তিনটি চেন, দুটি ডাবল ক্রুশ, একটি চেন, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, দুটি ডাবল ক্রুশ, তিনটি চেন, দুটি ডাবল ক্রুশ, এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে দেবো। চলে যাব রাউন্ডের শেষে, লাস্ট রাউন্ড। দেখো এবার এটি লাস্ট রাউন্ড, অর্থাৎ 33 নম্বর রাউন্ড, এটি লাস্ট। চলে এসেছি চেন স্পেসে, তিনটি চেন তৈরি করব। এবারে দুটি ডাবল ক্রুশ করব, তিনটি চেন তৈরি করব, দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, একটি পিকট তৈরি হবে। আবারও তিনটি ডাবল ক্রুশ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, এখানে কোনো চেন তৈরি করতে হবে না। চলে যাব উইন্সের জায়গায়, তিনটি ডাবল ক্রুশ করব, তিনটি চেন তৈরি করব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আবারও তিনটি ডাবল ক্রুশ করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, উইন্সে এসে তিনটি ডাবল ক্রুশ, তিনটি চেন, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, তিনটি ডাবল ক্রুশ করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আশা করছি বোঝাতে পেরেছি। রাউন্ডের শেষে গিয়ে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করার পরে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, আর উল্টিকে কেটে নিতে হবে। এই হচ্ছে আজকের রাউন্ড ম্যাট। আমি দুটি পার্টে দেখিয়েছি, আগের দিনে প্রথম পার্ট দেখিয়েছি, আজকে দ্বিতীয় পার্ট এবং লাস্ট পার্ট।
তো উলটি এত সুন্দর ছিল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাজটি করতেও খুব সুবিধা হয়েছে, এত সফট, এটা টাচ না করলে বোঝা যাবে না, কোথাও গুটিয়ে নেই বা কার্লিং ভাব আসেনি। এই হচ্ছে পুরো ম্যাটটি, আমি খুলে দেখাচ্ছি। দেখতেই পেলে হাতের সাহায্যে ওটাকে চেপে আবার দেখো টান টান করে দিয়েছি, কোথাও একটুও গুটিয়ে নেই। 4 প্লাই উল, এই হচ্ছে পুরো ডিজাইন। থ্যাংক ইউ।